তো হে গাইস, আমি ফাল্গুনে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো মঙ্গলবার, এখন বাজে ওই সকাল 7:30 মতো। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। ওই রোজের মতো যে কাজগুলো থাকে সকালে যে কাজগুলো থাকে সেগুলোই আর কি। তো সকালে উঠেই আগে কিন্তু বাবাইকে ঘুম থেকে উঠিয়ে কারণ বাবাই ঘুম থেকে উঠেই ওকে ফ্রেশ করিয়ে দেন কিন্তু আমি আসি আমার বিছানাটা গোছাতে। ওকে ফ্রেশ করিয়ে আমি ফ্রেশ হয়েছি, এবার এসছি বিছানাটা গোছাতে। আর বিছানাটা গোছানো না থাকলে না মনটা আমার একটু ভালোই লাগে না। মানে আমি ঘরে ঢুকে সবসময় যদি আমার বেডটা বেশ ভালো ক্লিন থাকে, গোছানো থাকে, তাহলে বেশ ভালো লাগে। যে এই জন্য আগে এসেই বিছানাটা সাফ করে নিলাম। কিন্তু বাবাইয়ের আবার না রাগ হয়ে গেছে। দেখছোই তো বাবাই মুখটা কেমন করে লুকিয়ে রেখে দিয়েছে, মানে ওকে আমাকে কোলে নিতে হবে। ও না মানে বায়না তো ছোটোবেলা থেকে করে, কিন্তু এখন ভীষণ বায়না করা ধরেছে। মানে সারাক্ষণ কিছু করলেই ওকে কোলে করে নিয়ে রেখে দিতে হবে, ওর হাত ধরে নিয়ে ওকে ঘুরতে যেতে হবে। শুধু বলবে মাম্মি চলো বাইরে। তো এই জন্য ওরও একটু রাগ হয়ে গেছিলো। তো ওরও আবার খানিকটা একটু আদর করে দিয়ে আমি বলছি বাবা আমি নিচ্ছি, একটুখানি দাঁড়াও, আমি একটু ঝাড়ুটা লাগিয়ে নিয়েই তোমাকে কোলে নেব। আর এখন যেহেতু বাড়িতেই আছি ওই জন্য কিন্তু বাবাইকে নিয়েও আমার অতটা টেনশন থাকে না। বিকজ হ্যাঁ, ওর সব কিছু তো আমি করে দিই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু এখন কিন্তু আমি এদিকে ঝাড়ু লাগাচ্ছি আর ও মায়ের কাছে আছে, ওর ঠাম্মির সাথে খেলা করছে। আর আমি সেই ফাঁকে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব, দেন বাবাইকে আমি ধরবো, ততক্ষণে মা আমার কাজগুলো কমপ্লিট করবে। মানে এখন এরকমই হয়েছে আর কি। আর এই সকালবেলাটা উঠে একটুখানি গুছিয়ে নিলে না মনটাও বেশ ফ্রি হয়ে যায়, আর সারাদিন অতটা টেনশানই থাকে না। আর এই সকালবেলাটা যদি একবার এই কাজ মানে সকালের যে কাজগুলো থাকে ডেলি রুটিনে, যদি এই কাজগুলো একবার না করো না, তাহলে কিন্তু তারপরে আর ভালোই লাগে না করতে। তখন এটা করবো ওটা করবো করতে করতে কাজের লেটই হয়ে যায়, এই আর কি। আর এদিকে টেবিল কলারটাও না একটু বেশ ভালো কিন্তু নোংরা হয়েছে, অনেক দিন থেকেই মানে এটা পেতে রেখে দিয়েছি। আর আমার না বেশি দিন বেড কভার বলো টেবিলের কভার বলো বেশি দিন রাখতে ভালোই লাগে না। কিন্তু আমি ভাবছি রিসেন্ট আমাদের আর কিছু দিনের মধ্যেই দেখো না যে আমাদের বাড়ির পিছনে যে মাঠটা আছে, সবাইকে খেলা হয় ওখানে ফুটবল ক্রিকেট, যে ওই মাঠেই হবে হচ্ছে আমাদের অষ্টম প্রহর। যে অষ্টম প্রহর হবে বেশ আর দেরিও নেই, 2 সপ্তাহ মতো আছে। তো আমি ভাবলাম তাহলে এইটা দিয়েই আর কটা দিন চলুক, দেন আমি একটা নতুন কিনেও রেখে দিয়েছি, তো সেটা পাতবো। তো এই জন্য এখন আর সেটা পাতেনি, এই আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আর 4-5 দিন পরেই কিন্তু রাজেশও বাড়িতে চলে আসবে। তার কারণ ও ভেবেছিল আমাদের এই যে পিছনে যে অষ্টম প্রহরটা হয় ওই অষ্টম প্রহরের সময়ই আসবে বাড়িতে, বাট হঠাৎ ওই আমার ঠাম্মি মারা গেল, যে এই জন্য ঠাম্মির যেসব কাজ হবে সৎ কাজ হবে সেই কাজের আগেই ও বাড়িতে আসবে। এই জন্য ও মানে রিসেন্টলি এই 4-5 দিনের মধ্যেই বাড়িতে চলে আসবে। তো কবে আসবে সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো, তার কারণ এখনও ওর ডেটটা ফাইনাল হয়নি, এই জন্য তোমাদেরকে জানাতে পারলাম না। আর এদিকে ও বাড়িতে আসছে, তাতে আমার মনটা খুশি তো হয়েছে, কিন্তু খুশির সাথে সাথে মনটা কিন্তু একটু দুঃখও হয়েছে বলতে পারো। বিকজ ও বাড়িতে আসা মানে আমার কিন্তু আবার রাজস্থানে যাওয়ার সময় চলে এসছে। যে একটুখানি মানে ওই রাজস্থানে যাওয়ার কথাটা মনে উঠলে কিন্তু একটুখানি কষ্ট হয়, কারণ মা বাবা সবাইকে ছেড়ে ওখানে যাব, সেটা তোমরা যারা বাইরে থাকো তোমরাও মানে এই ব্যাপারটা বুঝবে, যেতে ভীষণ কষ্ট হয়। যেই জন্য শুনেই না কেমন একটা বুকের ভেতরে যেন কেমন একটা হয়ে উঠলো যে আবার চলে যেতে হবে ওখানে সবাইকে ছেড়ে। এতদিন তো বেশ বাড়িতে ভালোই ছিলাম, এই আর কি। তো চলো, এটা তো আমাদের নিয়মটা তো মেনেই চলতে হবে, এই আর কি, কিছু করার নেই। আর যতক্ষণে আমি আমার বাবাইয়ের জামা কাপড় দেখলে সব কিছু মিলে দিয়ে এসছি, ততক্ষণে কিন্তু মায়ের রান্না হয়ে গেছে। আর তোমরা জানো বেশিরভাগ বাড়িতে আসলে কিন্তু সেভাবে রান্নাটা অ্যাকচুয়ালি আমার করতে হয় না। আর এদিকে কিন্তু বানিয়েছে শাক ভাজা, এটা হচ্ছে কাটা শাক ভাজা, আর সাথে ছিল কচুর লতি, আর ছিল কুমড়ো দিয়ে মাছ। সেটা তো তোমাদেরকে দেখালাম না, জানো তো আমি দেখাবো না, দেখাইনি আমার ভিডিওতে আমিষের কোনো কিছু। আর তারপরে যেটা বলছিলাম, আমি কিন্তু
বাড়িতে এসে সেভাবে রান্না করতে হয় না, রান্না সকালবেলাটা মাই করে, আর রাতের যেটা অল্প কিছু বানাতে হয়, হয়তো রুটি, আলু ভাজা কি একটুখানি তরকারি, মানে রাতেরটা আমি বানাই। আর সকালের রান্নাটা কিন্তু মা কাঠের উনুনেই করে, আর রাতেরটা আমি গ্যাসে বানাই ঘরে। যে এই জন্য সেভাবে রান্নার চাপটা কিন্তু বাড়িতে আসলে থাকে না। এবার এখানে মানে শ্বশুরবাড়িতে আসলে তবুও তো আমার রান্নাটা করতে হয়, যে রাতের রান্নাটা আমি করি, কিন্তু বাপের বাড়িতে গেলে কিন্তু সেই টেনশনটাও থাকে না, একদম ফ্রি থাকি বলতে পারো, মানে কোনো রান্নার ঝামেলা নেই, কিচ্ছু নেই, যদি শখ করে আমি কিছু বানাই সেটাই আর কি। তো চলো, এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার। তো চলো তাহলে, আর এদিকে এই যে বাবাকেও স্নান করানো কমপ্লিট, আর দেখলে আছে কি কি রান্না হয়েছে, আর আমার অলরেডি স্নান, লাঞ্চ, আমার সব কিছু কমপ্লিট, পুজো দেওয়া, এভরিথিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাবাইকে খাইয়ে, ওকে স্নান করিয়ে, ওকে রেডি করিয়ে সব হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না। আর সকাল থেকে সব কিছু শেয়ার করাটা তো পসিবল হয় না, কারণ কাজের ভিতরে আবার বাবাই আসছে, বাবাইকে নিয়ে বাবাইকে খাওয়ানো, ওকে রেডি করানো, ওকে ফ্রেশ করানো, অনেকটা টাইম লেগে যায়, যে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।